সবই তো তাই আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর 2:30 বেজে গেছে, আর আমি জাইফকে ঘুম পাড়িয়ে নিজে প্লেট সাজিয়ে নিয়ে এসেছি। এখন দুপুরের খাবার রেডি হয়ে গেছে, আম্মু টেবিলে খাবার দিয়ে দিয়েছে, আব্বু খেয়ে নিয়েছে। আমিও চাইলে খেয়ে নিতে পারি, বাট আমার এখন এগুলো খেতে ইচ্ছে করছে। সকালেও খেয়েছি, এখনও আবার খাচ্ছি। ওই যে ক্রিম পাউরুটি নিয়ে এসেছিলাম কালকে, ওইটা, তারপর ওয়েফার নিয়ে এসেছি, এইটা প্লেটে সাজিয়ে নিয়ে এসেছি। তো এখন জাইফের পাশে বসে টুকটুক করে এগুলো খাবো। জাইফকে ঘুম পাড়িয়ে মাত্রই মশারি থেকে নেমে এসেছি। তো আজকে এই তো আগে আমি গোসল করেছি, এরপর জাইফকে গোসল করিয়ে দিয়েছি। আর এতদিন দিন মানে ঠিক করতে পারছিলাম না কবে যাব। আজকে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আর 2 দিন পর ব্যাক টু বাসা। তো এখন আবার এই 2 দিন পর চলে যাব। ঘোরা হলো শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, অনেক দিন ঘোরা হলো। তো এখন বাসায় যাব, অনেক কাজ জমে আছে। জারিফকে সময় দিতে হবে, কাজের থেকে বেশি জারিফকে সময় দিতে হবে। জারিফ তো নানা বাড়িতে এসে, যেহেতু জন্মই এখানে হয়েছে, বড় এখানে হয়েছে, এখানে এসে ঘুম থেকে উঠে মাশাআল্লাহ আমার ছেলেটা হাসি মুখে ঘুম থেকে ওঠে। আর সারাদিন এখানে সে গুনগুন করে, মনে হচ্ছে তার ভাষাতে সে গান গাচ্ছে, আর সারাদিন ঘুরে বেড়ায়। মানে বাচ্চারা যেখানে হ্যাপি ফিল করে সেখানে সে মানে স্বাধীনভাবে ঘোরাফেরা করে। তারপরও যেটা যার জায়গা সেখানে তো যেতেই হবে। তো আরও আগে যেতাম, আরও আগে হচ্ছে যাবার কথা ছিল, কিন্তু কিছু কাজে কিছু নিউজ পাওয়ার জন্য হচ্ছে লেট করছিলাম। এখন দেখলাম যে ওই কাজটা হয়তো ডেলি হবে, মানে ওই কাজটা হয়তো লেট হবে। তো ওই কাজটা ডিলে হবার তো মনে হচ্ছে ওই কাজটা দেরি হবে, তো সেটার জন্য আর ওয়েট করছি না, ভাবলাম চলেই যাই। কবে হবে না হবে ওইটার কোনো সিওরিটি পাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। আর জারিফের পাপা তো আগেই চলে গেছে, ওনার অফিস খুলে গেছে, উনি বাসা থেকে অফিস করছে। আর সেই ঈদের মতো মাত্র 2 দিন আগে এসেছিল। আমি তো ভাবলাম বা ঈদের সময় হয়তো একটু লেট হচ্ছিল, এখন বাসায় গেলে তাকে পাবো না। ওই একই লেট করে করে বাসায় আসছে, অফিসে নাকি কাজ এসেছে। এখন টোটালি জারিফ আর আমি, জারিফ তো খুবই ওরকম বিরক্ত করবে না, কিন্তু মন খারাপ করবে। আল্লাহ করে আমার ছেলেটা যেন তাড়াতাড়ি ওখানেও স্যুট হয়ে যায়, শরীরও ভালো থাকে, মনও যাতে ভালো থাকে, এই হচ্ছে ব্যাপার। আর আজ সারাদিন বৃষ্টি, টিপ টিপ বৃষ্টি না, জোরে জোরে বৃষ্টি। বাহিরের ওয়েদার এখন দেখে মনে হচ্ছে যে পরিষ্কার, মানে যখন বৃষ্টি চলে যাচ্ছে পরিষ্কার রোদ উঠছে, আবার কিছুক্ষণ পরে ঝুম বৃষ্টি। তো এই হচ্ছে ব্যাপার। তো এটার জন্যই এখানকার আরও একটা প্ল্যান ছিল, আজকে বের হতে চেয়েছিলাম, একটা কাজ আছে আমার। তো যেটা একদিনে গেলে পরে অবশ্যই শেষ হবার না, সেটার জন্য বের হতে চাচ্ছিলাম। এক জারিফকে সামলিয়ে ওয়েদার সব মিলিয়ে হয়ে উঠছিল না, তারপরেও ঠিক করেছিলাম আজকে যেতেই হবে। কিন্তু এই বৃষ্টি থামিয়ে দিয়েছে, আবার নিজেরও কিছু কাজ ছিল, তো সেটার জন্য আজকে বের হলাম না। আর একদিন বাকি আছে, এটার ভিতরে যা কাজ আছে শেষ করতে হবে, না হলে পরে আর কোনো উপায় নাই, কারণ যাবার দিন ফিক্সড করে ফেলেছি। তো এটার জন্যই হচ্ছে আম্মুরও কাজ বেড়ে গেছে।
কারণ এবার হচ্ছে কুরবানিতে জারিফের দাদা বাড়ি থেকে মাংস পেয়েছি, মাংস দিয়েছে, তো সেই মাংস টেনে এনেছে এখানে। তো ওখানে বড় বড় পুটলা করা হয়েছে। আমি তো এনেছি এই ভরসায় যে আম্মুর থেকে ভালোভাবে প্রসেস করে আমি আম্মুকে বলেছি রান্না করে দিও। ওখানে এক তো গ্যাসের সমস্যা, তার উপরে জারিফকে নিয়ে রান্না করাটা একটু টাফ হয়ে যাবে। আর মাংস জিনিস বেশি পেঁয়াজ, মশলা, তেল, তারপরে বেশি গ্যাস সব মিলে না হলে মজা হয় না। তো আম্মুকে বলেছে রান্না করে প্যাকেট করে দিও, তো ওটা আমি ডিপে রেখে রেখে খেতে পারবো। তো আম্মু সেটার জন্য আজকে সকাল থেকে তো আম্মুর এমনিই কাজ বেশি ছিল, তার উপরে হচ্ছে আবার আমার কাজ বাড়িয়ে দিয়েছি। সব মাংস বের করেছে, সব প্রসেস করছে। তো ওখানে তো গরু খাসি দুইটাই কুরবানি দিয়েছিল। তো এই গরুর গোস্ত, খাসির গোস্ত, মাথার গোস্ত, তারপর মগজ দিয়েছে, কলিজা দিয়েছে। তো এই সব এগুলা হচ্ছে প্রসেস করছে আম্মু। সব মানে হচ্ছে তেল চর্বি আলাদা করে ভালোভাবে ক্লিন করে হচ্ছে আমাকে রান্না করে দিবে, সেটারই কাজ করছে আম্মু। আর হচ্ছে এর আগে তো সংসার ছিল না, তো সংসার ছিল না, এটাই হাজবেন্ড ছিল, সংসার ছিল না, এটার জন্য অনেক কিছু থেকে মানে এই সংসার ছিল না বলে বলে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে বড় আপুও হচ্ছে তার শ্বশুর বাড়িতে কুরবানি হয়েছে, বড় আপুও হচ্ছে আমাদের মাংস দিয়েছে, যেহেতু এখন আমার বাসা হয়েছে, আমার সংসার হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো সংসার ছিল না, খাওয়া তো বন্ধ ছিল না, তবু এই হচ্ছে ব্যাপার, সংসার ছিল না আমার। তো এটাই। তো তারপরে হচ্ছে আমি ভেবেছিলাম ভুঁড়ি আছে, এটা হয়তো আমি মিস্টেক করেছি নাকি কে জানে। তো এখানে কোনো ভুঁড়ি পাই নাই। আমি তো ভেবেছিলাম যে ভুঁড়ি দিয়েছে, আম্মুর থেকে ভালোভাবে প্রসেস টোসেস করে রান্না করে নিয়ে যাব। তো এখন সব প্যাকেট খুলে দেখলাম কোনো ভুঁড়ি নাই। হয়তো হতে পারে আমি ভুল করেছি, বা হতে পারে ভুলে হয়তো ভুঁড়ি দিতে ভুলে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো ভালো হয়েছে এখানে, এবার না হয় ওটার অভাব বোধ হলো না, কারণ এখানে নেমে আল্লাহর রহমতে আম্মু হচ্ছে ভুঁড়ি রান্না, পায়চা সব কিছু করে রেখেছিল। কয়দিন ধরে খেয়েছে, আমি খেয়েছি, জাইফের পাপা খেয়েছে, জাইফের পাপাও বাড়িতে ওইভাবে মানে মাংস রান্না হয়েছে অনেকবার, ভুঁড়ি ওইবার রান্না হয়নি, ভুঁড়ি খেয়ে আসেনি। কুরবানির মজাই তো হচ্ছে ভুঁড়ি, পায়চা এগুলা খাওয়া, আর মাংস তো সারা বছর খাওয়া হবেই। তো এটা হচ্ছে পায়চা রান্না করেছিল একবার, ওখানে তো একবারই খাওয়া হয়েছে। এখানে তো আম্মু রান্না করেছে, আম্মুরা ভাগে দিয়েছিল, মানে পুরো গরু দেয়নি। তারপর আলহামদুলিল্লাহ মানে যে পায়চা রান্না করেছিল সেটা আমরা কয়েকবার খেয়েছি। অবশ্যই এখানে সদস্য কম, ওখানে সদস্য বেশি, তারপরেও তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে এসে তো কুরবানি যেটা খাওয়া খেয়ে ফেলেছে, তাই এত ভুঁড়ি মিস্টেক করেছে কি করি নাই। তো ভুঁড়ির এখন অতটা মানে অভাববোধ হচ্ছে না, যদি না খেতাম তাহলে অভাববোধ হতো। তো এই হচ্ছে ব্যাপার। এখানে নেমেই আম্মু সব রেডি করে রেখেছিল, ভুঁড়ি, পায়চা, ফিন্নি, সেমাই সব কিছু রেডি করে এসেছিল, রেখেছিল, ঝুড়ি মাংস। এখানে এসে সব কিছু খেয়েছি আলহামদুলিল্লাহ, কোনো কিছুর কমতি নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো আম্মু ওই যে সব কিছু রেডি করছে, পেঁয়াজ মরিচ কাটি মশলা, তো সব কিছু এখন মশলা রেডি করে রাখবে, রাতের বেলা সব মাংস চড়িয়ে দিবে। তো এই হচ্ছে অবস্থা, আমার কাজেই আম্মু ব্যস্ত হয়ে আছে। এমনিতেও তো আম্মু হচ্ছে ভালোই মানে একটা কাজ কয়েকবার করতে পারে। সকালের নাস্তাতে একবার ভাত করেছে, রুটি করেছে, আলু ভাজি করেছে, ডিম ভেজেছে, আবার আব্বুর জন্য আলাদা সবজি করেছে। মানে সকালের কাজ প্লাস সকালের নাস্তা খেতে খেতে 12টা বেজে গেছে। সব সময় হয় না, মাঝে মাঝে হয়। 12টা বেজে গেছে। এরপরে হচ্ছে এখন আবার দুপুরে রান্না করছে, প্লাস হচ্ছে ওই যে আমি বলেছি যে দিন ফিক্সড করে ফেলেছি মাংসগুলো এখন কোনো ব্যবস্থা করো, তো আজকে মাংসগুলো বের করেছে, তো ওগুলোর প্রিপারেশন করছে। তারপরে আব্বু তারপর আম এনেছিল, আমটা আম্মু জ্বালিয়ে রেখেছিল, কিন্তু আচারের ফাইনালি দিতে পারছিল না, অনেক ব্যস্ত ছিল আম্মু। তো ওটা আবার আচারের ব্যবস্থা করেছে, মানে সব রান্নাবাড়ি নিয়ে এখন আম্মু বিজি। তার উপরে মেশিনে জামা কাপড় দিয়েছিল, যে ওয়েদার ভালো দেখে জামা কাপড় দিয়েছে, পরে দেখে বৃষ্টি, এখন কি আর জামা কাপড় সব দুই রুমে রুমে দিয়ে ফ্যান ছেড়ে ছেড়ে শুকাতে হচ্ছে, কিছু করার নেই। তাহলে ঠিক আছে, আমি এখন যাই, যে আমার নাস্তাগুলো আমি এনজয় করি। তাহলে দেখা হচ্ছে আবার আমাদের, মানে ব্লগ তো শেষ করছি না, দেখা হচ্ছে আবার একটু পর।
বালি বালি যেতে মিষ্টি এমন আপেল একাই আমার খালি একটা গুড়া খেয়ে ফেলা তো কাল খাইছিলাম হুম সবাই খাইছি তার লাগবে অনেক কিছু শুনতেছে না ডাক্তার হুম ওরা আইসক্রিম খায় খাবে নাকি মিষ্টি হয়ে গেল এই যে তারপর আমার বাজার একবার মশলা আছে না হুম রস